সামনের সারিতে এবং পিছন সারিতে সবাই অনেক বিভক্ত মানুষ। আমি সবার থেকে বয়োজ্যেষ্ঠ। আসলে রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করবার জ্যেষ্ঠতা কিন্তু অন্তত আমার তো নাই। আসলে একজন মানুষ, পরিপূর্ণ মানুষ, তার চেতনায়, চিন্তায়, চলনে বলনে রবীন্দ্রনাথকে দেখলে কিন্তু আমরা বুঝতে পারি। রবীন্দ্রনাথের প্রথমে আমি মনির ভাইয়ের কবিতা লিখলেন, তার মধ্যে লিখলেন আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বলি। আমি কিছু খণ্ড খণ্ড কথা বলবো। এই গানটা যখন তিনি লিখছেন তখন তার ছেলে মারা গেছে, ছোট ছেলে, তাকে দাহ করা হয়েছে। সেই দিকে তাকিয়ে তিনি ভাবাবিত হয়ে গেছে। তখনই কিন্তু এই গানটা তিনি লিখেছেন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে। আসলে রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে আমাদের আধুনিক যুগ তখন শুরু হয়ে গেছে, চলছে, কিন্তু আধুনিকতার যে স্বাদটা সেটা কিন্তু আমরা তখনও পাইনি যখন রবীন্দ্রনাথের হাতে কলম না ওঠে। কেননা রবীন্দ্রনাথ গদ্যের যে পেলবতা এনেছে এইটা অন্য কেউ আনতে পারেনি। তার গদ্যটা সত্যি আমাদের মতো, আমরা যেমন বুঝতে পারি, বলতে পারি তেমন। শুধু তাই না, তিনি অসংখ্য গান যেমন রচনা করেছেন, প্রায় ২৫০০-এর বেশি। তাল তৈরি করেছেন ১৭টা, যে তালগুলো অদ্ভুত রকম, একতাল, ঝাপতাল। এগুলো কিন্তু যারা গান করে তারা ভালো বলতে পারে, বুঝতে পারে। রবীন্দ্রনাথ ছবি এঁকেছেন অনেক, ৪,৫০০-৫,০০০ মতো। সেগুলো অদ্ভুত রকমের, লেখাকে কেটে কেটে ছবি বানানো যায়, রবীন্দ্রনাথ দেখিয়েছে। শুধু তাই না, যখন দেখেছি যে রবীন্দ্রনাথের একজন দেবতা আছেন, জীবন দেবতা, অন্য কারণে রবীন্দ্রনাথের আছে, সেই দেবতা আপনার আমার মতো দেবতা, অন্যরকম দেবতা। সেই দেবতার কাছে কিন্তু তিনি বলছেন যে আমার মাথা নত করে দাও হবে তোমার চরণ ধুলা। ছন্দের মধ্যে আলাদা একটা ছন্দ তৈরি করলেন, মুক্তক ছন্দ, যেটি কিন্তু বিস্ময়কর। যখন তিনি ছন্দের কবিতা লিখছেন, মিলের কবিতা লিখছেন, সমসাময়িক সময়ে যারা সমালোচক ছিলেন বুদ্ধদেব বসুর মতো, তারা কিন্তু সমালোচনা করছেন রবীন্দ্রনাথ শেখে নেই, এঁকে নেই, আমাদের মতো। তারপরে বলছি, রবীন্দ্রনাথ পোশাকে অসাধারণ পরিবর্তন আনলেন। রবীন্দ্রনাথের কবিতা করতে গেলে আমরা সেই পোশাক পরি, গান গাইতে গেলে সেই পোশাক পরি, নাচ করতে গেলে রবীন্দ্রনাথের মতো পোশাক পরি। রবীন্দ্রনাথ কি করলেন? রবীন্দ্রনাথ সমাজের সমস্ত বিষয়তে খেয়াল করলেন। অনেকে বলে থাকবেন যে রবীন্দ্রনাথ ধনীদের নিয়ে, সম্ভ্রান্তদের নিয়ে তিনি কবিতা, গান, গল্প, নাটক অনেক কিছু লিখেছেন। সাধারণের জন্যও কিন্তু তিনি লিখেছেন। পথের ছেলে কাদা পায়ে বাঁচে, খালি গায়ে আছে, ছাগল গরু ভেড়া ধরছে, এগুলোও কিন্তু তার কবিতায় চলে এসেছে। আমরা একটা কথা হরমেশাই বলি, রবীন্দ্রনাথ গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিল, সং অফারিংসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিল, বাংলায় না, ইংরেজিতে অনুবাদ গ্রন্থের জন্য। WBS তার সমালোচনা লিখেছিলেন। একটা কথা বলতে চাই, রবীন্দ্রনাথ নারীদের শক্তিশালী হিসেবে দেখতে চেয়েছিলেন। তার জন্য তিনি পাশ্চাত্য থেকে মার্শাল আর্ট, কুংফু, ক্যারাতে এগুলো কিন্তু শান্তিনিকেতনে নিয়ে এসেছিলেন। তারপরে দেখলেন যে আমাদের নারীগুলো বেরোতেই চায় না। সেই সময় তিনি ওই গানটি রচনা করলেন, সংকোচের বিহ্বলতায় নিজের উপর। বুঝলেন যে আর তো হবে না, এখন এই গানটা লিখি যদি এর থেকে কিছু একটা হতে পারে। আর রবীন্দ্রনাথের ব্যাপারে আমি যতটুকু বলতে চাই, আমি বাংলা সাহিত্য নিয়ে পড়েছি, আমার সাহিত্য ভীষণ পছন্দ। আমার বাবা আমাকে ইংরেজি সাহিত্য নিয়ে পড়তে বলেছেন। আমি আমাকে ওটা বলার পরে বলেছিলেন লিটারেচারে নিয়ে পড়তে হবে, ওই ফাঁক দিয়ে আমি বাংলা সাহিত্য পড়েছিলাম। তখন আমি দেখেছি যে আমি রবীন্দ্রনাথকে পড়েছি, নজরুলকে পড়েছি, জীবনানন্দকে পড়েছি। একজন মানুষ একই জায়গায় দাঁড়িয়ে আছে এটাও দেখেছি, কিন্তু এই রবীন্দ্রনাথ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ধরা দিয়েছে।
বুদ্ধদেব বসু যখন তাকে টিম্পনি কাটছে, অত্যন্ত শেখে লোক, তখনই তিনি শেষের কবিতা লিখেছেন। ভাবতে অবাক লাগে। এবং তার যে আধুনিকতা, শেষের কবিতা, আমরা কিন্তু বিস্মিত হই। এরকম আধুনিকতা হয় না। তার গানগুলো যদি একজন মানুষ তার সারাদিনের ভাব কর্মে ব্যবহার করে, তার মন খারাপ থাকবে না। সাহিত্যের সমস্ত শাখা, শুধু মহাকাব্যবাদের সমস্ত শাখায় তার পদচারণা। এর থেকে বড় কথা, ব্যক্তিগত জীবনে তিনি এইগুলো চর্চা করেছেন। একটি কবিতা আছে, আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। এই কবিতাটা যখন তিনি লিখলেন, তখন তাকে সকাল থেকে রাত পর্যন্ত ভীষণ একটা কঠোর শাসনের মধ্য দিয়ে চলতে হলো। কখনো সূর্য ওঠা দেখতে পেলেন না। কখন দেখলেন জানালার কপাটটা খুলে গেল, সূর্য উঠছে, তার ভেতরে অন্যরকম একটা উন্মাদনা, কিছু একটা হলো ভিতরে। তখন এই কবিতা কিন্তু তিনি লিখলেন, আজি এ প্রভাতে রবির কর, কেমন পশিল প্রাণের পর। আসলে তারপরে কি করলেন, তার গায়ে তেল মাখানো হতো, বরফ জলে স্নান করানো হতো, নাচ করানো হতো, গান শেখানো হতো, কবিতা শেখানো হতো, কবিতা লেখানো হতো, ছবি আঁকানো হতো, সমস্ত কিছু তিনি করেছেন। সবচেয়ে অবাক লাগে যে গান সবাই করেছেন, গান সবাই লিখেছেন, স্বরলিপি কিন্তু দিয়ে গেছেন, এর বাইরে কিন্তু আপনি যেতে পারবেন না। তার মানে এটা টিকে থাকবে। যে জিনিস লেখা না, জোকা না, যা খুশি তা হতে পারে। রবীন্দ্রনাথের গান কিন্তু লেখা, এর বাইরে আপনি যেতে পারেন। কিছু গান তিনি স্বরলিপি করতে পারেননি। সবচেয়ে বলবো শেষ লেখার কথা, শেষ লেখার কবিতাগুলোর তিনি নাম দিয়ে যেতে পারেননি। কতখানি চিন্তায় চেতনায় একজন মানুষ তার সংস্কৃতিকে ধারণ করতেন। বারবার মূর্ছা যাচ্ছেন, কবিতা লিখছেন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, এরকম কবিতা লিখছেন। নামগুলো পরে দেওয়া হয়েছে, প্রথম লাইনটাকে নাম দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ সম্পর্কে একটি কথাই বলা, যে রবীন্দ্রনাথ বিশ্বজনীন ছিল, আপনার আমার নাম, সমগ্র বিশ্বজনীন। তার যে কথা, যা চিন্তা, এগুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে, তাহলেই আমরা অসাম্প্রদায়িক হতে পারবো, মানুষ হতে পারবো। রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার গলা বসে গিয়েছে, বেশি কথা বলতে চাই না। আমি রবীন্দ্রনাথের একটি আধুনিক কবিতা বলতে চাই, আমার ভীষণ পছন্দের কবিতা, হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সরষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে, হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলেন নমস্কার। সমাজ বিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়া আছে পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা। এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলো মোর পাশাপাশি এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা, সময় নষ্ট করবার। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার উত্তর এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো। আমি বললেন
বলবো বাইরের আকাশের দিকে তাকে শুধলো আমাদের গেছে যেদিন একেবারে কি গেছে, কিছুই কি নেই বাকি, একটুকু রইলেন চুপ। তারপর বললেন রাতের সমস্ত তারাই আছে, দিনের আলোর গভীরে খটকা লাগলো কে জানি বানিয়ে বললেন নাকি। ও বললে থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। এই অস্থির সময়ে নিজের লেখা একটি কবিতা পড়তে চাই। আসলে কিছু না পড়লে ভালো লাগে না। পছন্দের আমি ছোট ছোট কবিতা লিখি, বেশি বড় লিখি না। কবিতার নাম অনবদ্য রাত যাপন শেষে। দিনের মতো রাত নক্ষত্র হোঁচট খাবে আহত বৃষ্টিতে, প্রবীণ পৃথিবীতে ভিজে যাবে কষ্টের তজবি, ফসলের দোলায় দোল খাবে বরফ সকাল, বেদনার গাছে দেখা দেবে আশার কুড়ি। অনবদ্য রাত যাপন শেষে জেগে উঠবে অনার্য এ নগরী, তরঙ্গায়িত আশার নদী বাসা বাঁধবে শস্য কুমারী। কবিতাটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।